গুড মর্নিং বন্ধুরা, পিয়ালির গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, বাজছে এখন ওই সকাল 6:45টার মতো। আর আমি আর সৌরভ আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, দিয়ে এখন রেডিও হয়ে গেছি। তবে আজকে কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সেটা আমি একটু পরে বলছি। আর এখন আমরা এসেছি জালাহালি ক্রসের ওখানে যে বাস স্ট্যান্ডটা আছে, ওখানে বাস ধরবো বলে। বাসের জন্য তো ওয়েট করছি ঠিকই, তারপরে আবার সৌরভের একটা ফ্রেন্ডও আসবে, দাদা বলতে গেলে, তো উনি আর ওনার ওয়াইফ আসবেন, সেই জন্য আমরা ওয়েট করছি এখানে। আর সৌরভ কন্টিনিউ ফোন করে যাচ্ছে। আর একটু আগে যে দিদিটাকে দেখলেন, এই দিদির সাথে আমার কয়েকদিন হলো পরিচয় হয়েছে। কল্পনা দি ভীষণই ভালো, আর ওনার সাথে আছে ওনার ছেলে প্রীতম। আর এখন বাসও চলে এসছে, আর আমরা সবাই এখন বাসে চেপেও গেছি। আর বলে রাখি, আজকে যাত্রী হচ্ছে সৌরভ যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানিটা আজ 50 বছরে পূর্ণ হলো। তো সেই উপলক্ষেই ওনারা প্রিন্সেস একাডেমি নামে একটা জায়গাতে আজকের দিনটা সেলিব্রেট করবেন। আর ওনাদের এই পুরো ব্যাঙ্গালোর জুড়ে টোটাল 14টা প্ল্যান্ট আছে। তো প্রত্যেকটা প্ল্যান্টের প্রত্যেকটা এমপ্লয়ি এবং তাদের ফুল ফ্যামিলির আজকে এখানে ইনভাইট আছে। তো সেই উপলক্ষে আমরাও এখানে এসেছি। আর ঢোকার আগেই প্রথমে এখানে ওনারা একটা করে ব্যান্ড হাতে পরিয়ে দিচ্ছেন। আমাদের সবার এখানে হাতে ব্যান্ড পরা হয়ে গেছে। চলুন এবার এখান থেকে বেরিয়ে দেখি কোন দিকে যেতে হয়। আর বলে রাখি, আজকে কিন্তু এখানে সকালে ব্রেকফাস্ট, তারপরে ওই বিভিন্ন ধরনের স্ন্যাক্স, আর দুপুরে লাঞ্চের ব্যবস্থাও আছে। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টের কাউন্টারে ওই দিকে। আর এখানে আসার পর না, সৌরভের না অনেক অফিস কলিগের সাথে দেখা হচ্ছে, তো ওই জন্য বেশ ভালোও লাগছে। সৌরভকে যে ইনভিটেশন কার্ডটা দিয়েছে, ওই কার্ডটার ভেতরে না একটা ব্যাচও ছিল, ওই ব্যাচটা আমার জন্য, সেজন্য আমি পড়েছি। আর সৌরভের যেহেতু আই কার্ড আছে, ওই জন্য ওর কোনো ব্যাচ লাগবে না। আর ওই ইনভিটেশন কার্ডটার ভেতরে না অনেকগুলো কুপনও ছিল। কুপন বলতে ওই বিভিন্ন ধরনের স্ন্যাক্সের কুপন, তারপরে ওই লাঞ্চের, ব্রেকফাস্টের, আর তার সাথে বাচ্চাদের অনেক রকমের খেলাধুলোর কুপনও ছিল। ওই একটা করে কুপন দিতে হবে, আর বাচ্চারা অনেক রকমের খেলাধুলো করতে পারবে। এই কুপনগুলোর কথাই বলছিলাম, সৌরভ বার করেছে সব কুপনগুলো, অনেকগুলো কুপনই আছে দেখুন। আমরা এখানে এখন ব্রেকফাস্ট করতে বসেছি। আর আজকে ব্রেকফাস্টের মেনুতে আছে মশলা ধোসা, তার সাথে 2 রকমের চাটনি, খিচুড়ি আর সাবুর পায়েস। তবে খিচুড়িটা দুর্দান্ত করেছে, আর তার সাথে মশলা ধোসাটাও খুব সুন্দর করেছে। আর আমরা এখানে ঘাসের উপরে বসেছি, চেয়ার টেবিলও আছে, তবে ওখানে আর বসিনি। অনেকদিন পর ঘাস দেখলাম, তো ওই জন্য মেঝেতেই বসেছি। আর অনেকজনকেও দেখছিলাম যে তারাও ঘাসের উপরে বসেই খাচ্ছিল, তো ওই জন্য আমরাও ঘাসের উপরে বসেই খাচ্ছিলাম। আর আমাদের খাওয়া হয়ে গেছে, এবারে এখানে একটু ছবি তুলে নিই, তারপরে যেখানে মেন প্রোগ্রামটা হচ্ছে ওখানে যাব। ওখান থেকে বেরিয়ে এখন আমরা যেখানে মেন প্রোগ্রামটা হচ্ছে ওইখানে এসেছি। আর জানেন, এই প্রিন্সেস একাডেমিটা না অনেকটাই বড়, মানে বেশ বড়। আমরা যখন আসছিলাম বাস থেকে নেমে, তখন দেখছিলাম এই একাডেমিটার না 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এরকম করে না অনেকগুলোই গেট ছিল। তো আমরা যে গেট নম্বরটায় ঢুকেছি, সেটা হচ্ছে 9 নম্বর গেটে। অনেকটাই ওই জন্য হেঁটে হেঁটে আসতে হয়েছে। আর এখানে ঢোকার সঙ্গে সঙ্গে না, এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা বাচ্চা মেয়েরা আর বড়রা দাঁড়িয়েছে, কারণ এখানে ওই মেয়েদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে একটা করে চুড়ির বক্স দিয়ে আর একটা করে টিপ পাতা দিয়ে। গেটটা কি সুন্দর সাজিয়েছে দেখুন, ফুল আর বেলুন দিয়ে। চলুন এবার কনফারেন্স হলের ভেতর দিকে যাই। আর এখানেই এখন উদ্বোধন হবে, তারপরে কোম্পানির যিনি এমডি আছেন তিনি বক্তৃতা দিবেন, তারপরে কোম্পানিতে যেসব ব্যক্তিরা উচ্চ পদস্থ আছেন তারাও অনেক বক্তৃতা দিবেন। তো সেইগুলোই এখন বেশ কিছুক্ষণ ভাবছি বসে বসে শুনবো, তারপরে আবার পরে বাইরে বেরোবো। আর এখন আমরা কনফারেন্স হল থেকে বেরিয়ে একটু বাইরের দিকে এসেছি, কারণ ওই যে খেলার কুপনগুলো ছিল না, তো প্রীতম বলল খেলবে, সেই কারণেই বাইরে এসেছি। আর আজকে দেখুন রোদ দেয়নি, ওই জন্য ওয়েদারটাও খুব সুন্দর আছে, আর হাওয়াও দিচ্ছে চারিদিকে। আর এখানে আসার পর তো দেখছি বড়রাও খেলছে একটা করে কুপন দিয়ে, আর জিততে পারলে একটা করে কিটক্যাট দিচ্ছে। এই খেলাটা প্রীতমও খেলেছে, আর ও একটা কিটক্যাটও জিতেছে, কিটক্যাট পেয়েছে। এখন আমরা এসেছি পরের খেলার কাউন্টারের ওখানে। তবে এখানের প্রত্যেকটা খেলার কাউন্টারে না এত ভিড়,
মানে প্রচণ্ড ভিড়। আসলে বাচ্চাদের সাথে সাথে এখানে বড়রাও তো খেলছে একটা করে কুপন দিয়ে, সেই জন্য এত ভিড়। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে প্রীতমের বাড়ি আসছে। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই ভিডিওটা যেদিন আমি বানিয়েছিলাম সেদিন তারিখ ছিল 30শে জুন, আর আজকে আমি ভিডিওটা আপলোড করছি অনেকটাই দেরি হয়ে গেছে আমি জানি, কারণ আমার ফোনটা না অনেক দিন থেকে ডিস্টার্ব করছে, মানে ওই মাঝে মাঝে সুইচ অফ হয়ে যাচ্ছে। যখনই এডিটিং করতে বসছি তখনই না খুব প্রবলেম করছে, সেই জন্যই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। আর এখন আমরা এসেছি স্ন্যাক্সের ওখানে একটু আইসক্রিম খাবো বলে, আর এখানে আসার পরেই একটা করে আইসক্রিমের বাটি আমরা নিয়ে নিয়েছি। এবার এটা খেয়ে নিই, তারপরে আবার ঘুরবো। আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা এসেছি এই কোম্পানি থেকে যত রকমের পার্ট তৈরি করে বিদেশে বিক্রি হয় সে সমস্ত পার্টের একটা করে স্যাম্পল দেওয়া আছে, আর তার সাথে কোন পার্টের কী নাম সেটাও দেওয়া আছে। আর এই গোল মতো রিংয়ের মতো যেটা আছে ওই পার্টটা বললো সৌরভ কোম্পানিতে তৈরি করে, আর ওর পাশে যেটা রাখা আছে ওটাও বললো তৈরি করে। আর দেখুন এই কাউন্টারটায় এসেছি, এই কাউন্টারটা তো আরও ভালো। এই কাউন্টারে না এই কোম্পানি যত রকমের সাহায্য করেছে, কোথায় কি স্কুল কলেজ, তারপরে অন্যান্য জায়গায় কিভাবে কি স্ট্রাগল করেছে না করেছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আর তার সাথে এখানে খুব সুন্দর সুন্দর ওই কাঠের হাতে বানানো ঝুড়িও বিক্রি করছিল, কিন্তু আমরা নিইনি, আমরা শুধু দেখেই ওখান থেকে চলে এসেছি। আর এখানে অনেকগুলো গাড়িও রাখা ছিল এইরকম, এই পুরো মানে গাড়িটাই নাকি ওই কোম্পানি থেকে তৈরি করা হয়েছে, বিক্রির জন্যই রেখেছে না স্যাম্পেলের জন্য রেখেছে এটা ঠিক আমার জানা নেই। তো যাই হোক দেখা হয়ে গেছে, আর এখন আমরা এসেছি এখানে ট্যাটু করা হচ্ছে, মানে লেখা তো আছে ট্যাটু করা, কিন্তু এখানে ট্যাটু হয়নি, আসলে ওই কালার দিয়ে বাচ্চা মেয়েদের ছেলেদের হাতে এভাবে রঙের মতো করে বেশ সুন্দর একটা ছোটোখাটো ডিজাইন করে দিচ্ছে, দেখতেও ভালো লাগছে বেশ। তবে ভয়ের কোনো কারণ নেই, এই কালারগুলো কিন্তু একটু হাতে করে বা কাগজ দিয়ে মুছলেই দেখছি সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এদিকের কাউন্টারে মেহেন্দি পরানো হচ্ছে, তবে আমরা আর মেহেন্দি পরবো না, একেই লম্বা লাইন, তারপরে আবার আজকে আমরা এখনও তো অনেকক্ষণ থাকবো, ঘুরবো, কোনো কারণবশত যদি জামাই লেগে যায় বা উঠে যায় সে কারণে আর পড়লাম না। আর এখানে দেখুন প্রীতমও হাতে ওই ট্যাটু করেছে। বেশ কিছুক্ষণ বাইরে থাকার পর এখন আমরা ভেতরে এসেছি, আর আসার পর দেখছি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বেশ সুন্দর নাচ গান হচ্ছে, আর প্রত্যেকটা ছেলে মেয়ে না একটা করে গিফটও পাচ্ছে বেশ সুন্দর। এখন বাজছে ঘড়িতে ওই বেলা 11:30 মতো, আর আমরা বাইরে এসেছি, তবে আর ভেতরে যাব না, এবারে দুপুর ওই 1টা বাজলে একেবারে লাঞ্চের ওখানে চলে যাব। আর এখানে আসার পরেই আমরা ওই বাকি যে সমস্ত স্ন্যাক্সগুলো আছে ওইগুলো সব খেয়ে নিচ্ছি একটু একটু করে। আর এই বিস্কুটগুলো আর এই চিক্কিগুলো এখান থেকে দিয়েছে, তবে এগুলো আর খাবো না, বাড়িতে নিয়ে চলে যাব, না হলে আর দুপুরে খাবার খেতে পারবো না। এখন বাজছে ঘড়িতে ওই দুপুর 1টা, আর আমরা চলে এসেছি যেখানে লাঞ্চ করব সেই ঘরটাতে। আর দেখুন ঘরটা কি সুন্দর, আর চারিদিকের দেয়ালগুলোতে এত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, লাইটিংয়ের কাজ করা আছে, যার জন্য বেশ আরও ভালো লাগছে দেখতে। ব্যাঙ্গালোরের এই জিনিসটা আমার বেশ ভালো লাগে, এখানে যেখানেই যান না কেন, মানে কোনো রেস্তোরাঁয় বা কোনো অনুষ্ঠান বাড়িতে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে কলাপাতাই খেতে দেবে, ওই জন্য এই জিনিসটা বেশ ভালোও লাগে। আর এই গোল মতো পরোটার মতো যেটা দেখতে পাচ্ছেন, এটার ভেতরে না একদম নারকেলের পুরে ঠাসা আছে, আর তার সাথে ঘি দিয়ে ভাজা আছে, ওই জন্য বেশ ভালো লাগছে খেতে। আর এখানের প্রত্যেকটা আইটেম কিন্তু ভেজ, একটাও নন ভেজের কোনো আইটেম নেই। আর এই ভাতের সাথে না বাঙালি তো একটু মাছ না মাংস হলে না বেশ ভালো লাগে না, মানে জমে না জিনিসটা আর কি। লাঞ্চ করা আমাদের হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে। তবে লাঞ্চের মেনুতে যে আইটেমগুলো ছিল সেই আইটেমগুলোর না একটাও নাম আমাদের ঠিকঠাক জানা নেই কারোরই। তো এখন তো বাড়ি ফিরবো, তবে বাসে করে আর ফিরবো না, ওই জন্য সৌরভ একটা ওলা বুক করে নিয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।